রাধারানীর অনেকবার বোঝানোর পরেও রুক্মিণী বলেন তিনি শ্রীকৃষ্ণের স্ত্রী, ওই কারণে শ্রীকৃষ্ণ সবথেকে বেশি ভালো তাকেই বাসেন। যার পর শ্রীকৃষ্ণ মহাভোজের আয়োজন করেন। রাধারানী তাদের জন্য ক্ষীর বানাতে যান। তখনই রুক্মিণী সেখানে আসেন আর বলেন, রাধা তুমি কি করছো? তখন রাধারানী বলেন, আমি কৃষ্ণের জন্য ক্ষীর বানাচ্ছি। তখন রুক্মিণী বলেন, শ্রীকৃষ্ণের জন্য ক্ষীর আমি বানাবো। তখন রাধারানী রুক্মিণীর কথাকে সম্মান করে রুক্মিণীর কাছে ক্ষীর বানাতে দেন। মহাভোজের সময় বলরাম রাধারানীকে সেখানে না দেখে রাধারানীর কাছে পৌঁছায় আর তাকে মহাভোজে আসতে বলেন। তবে রাধারানী মানা করে দেন আর বলেন, না, শ্রীকৃষ্ণের দাসী আমি, ওই কারণে দাসীরা যেই ভোজন করে আমিও সেই ভোজনই করব। আর আমার বিশ্বাস শ্রীকৃষ্ণের দাসীদের ভোজন কোনো রাজসিক ভোজন থেকে অতি সুস্বাদু হয়। এইটি শুনে বলরাম রাধারানীর উপর অতি শ্রদ্ধা আরও বেড়ে যায়। আর ওইদিকে শ্রীকৃষ্ণ রুক্মিণীর বানানো ক্ষীর খেয়ে রুক্মিণীর প্রশংসা করতে লাগেন। আর ভোজন করার পর অর্ধেক ভোজন রাধারানীর জন্য নিয়ে যান। রাধারানী ও রুক্মিণীর ক্ষীরের প্রশংসা করতে লাগে। যখন রুক্মিণী জানতে পারেন যে রাধারানী তার ক্ষীরের প্রশংসা করেছেন, তখন রুক্মিণী রাধারানীর কাছে পৌঁছান আর বলেন, শ্রীকৃষ্ণের প্রিয় ক্ষীর বানাতে তোমার অনেক সময় লেগে গেছে আর আমি কিছু সময়ের মধ্যেই শিখে নিলাম। তবে তুমি আমার বানানো ক্ষীর কখন খেয়েছো আর কিভাবে খেলে? তখন রাধারানী বলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং আমাকে খাওয়াতে এসেছিল। তুমি প্রতি প্রেমে শ্রীকৃষ্ণকে খাওয়াতে গিয়েছিলে আর সখী প্রেমে শ্রীকৃষ্ণ আমাকে খাওয়াতে এসেছিল। আর এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের প্রকৃত ভাব। রাধে রাধে।